এক্স আমরা যে জিনিসটা পাইছি সেটা হচ্ছে কি এক্স অক্ষের ছেদাংশের পরিমাণ। এক্স অক্ষের ছেদাংশের পরিমাণ যেহেতু আমরা পাইছি, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা অনুরূপভাবে হচ্ছে যে ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণটা বের করে ফেলতে পারবো। অবশ্যই পারবো। ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণটা আমরা কিভাবে বের করবো? ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ যদি হয় আমাদের, সেক্ষেত্রে আমাদের সার্কেলটা এরকম হবে যে ওয়াই অক্ষের ছেদাংশ যদি কোনো একটা সার্কেল কি করে, ওয়াই অক্ষকে সেট করে, যে এরকম ভাবে ওয়াই অক্ষকে সেট করলো, সেক্ষেত্রে এখানে স্থান ওটা কি হবে? সেক্ষেত্রে এখানে স্থান ওটা আমি ধরে নিতে পারি 0 y1। ঠিক আছে, আর এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে যে আমাদের 0, y2, বা হচ্ছে যে আমরা এটাকে y1 ধরলাম আর এটাকে হচ্ছে যে আমরা y2 ধরলাম, এভাবে ধরে নিতে পারি। কেন? কারণ যেহেতু y অক্ষকে সেট করছে, অবশ্যই ওর মধ্যে ভুজের পরিমাণ কি হবে? 0। ভুজের পরিমাণ আমরা কি হবে? 0। এগুলো আমরা হচ্ছে যে সরলরেখায় শিখে আসছি। ঠিক আছে, সরলরেখায় যেহেতু আমরা এই জিনিসগুলো শিখছি, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ছেদাংশের পরিমাণটা y অক্ষ থেকে যে পরিমাণ কাটছে সার্কেলটা, সেটা হচ্ছে y অক্ষের ছেদাংশের পরিমাণ। এই পরিমাণটা আমরা কিভাবে বের করতে পারি? অবশ্যই আমরা জানি এটা যেহেতু মূল বিন্দু, মূল বিন্দু থেকে এই পয়েন্টটা কত দূরত্ব উঠছে, y2 পরিমাণ দূরত্ব উঠছে, আর এইখান থেকে এই পয়েন্টটা কতটুকু উঠছে সেটা হচ্ছে y1। তাহলে এই ডিসটেন্সটা বের করতে হলে আমরা চাইলে এইভাবে করতে পারি, y2 মাইনাস হচ্ছে y1। অবশ্যই এভাবে লিখে নিতে পারি। তার মানে হচ্ছে যে এর মডুলাস মান, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না। ঠিক আছে, তাহলে এটাকে চাইলে আমরা চাইলে কিন্তু এভাবে লিখে নিতে পারি, যেহেতু মডুলাস, তার মানে হচ্ছে y1 স্কোয়ার, এভাবে লেখা যায়। এটা যা কথা, যে রুট আর স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে, দেন হচ্ছে যে এই জিনিসটাই থাকতেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, চাইলে আমি এভাবে লিখতে পারি। ঠিক আছে, দেন হচ্ছে যে আমি এখানে একটা ফর্মুলা ইউজ করবো। ফর্মুলাটা যদি আমরা ইউজ করি, সেটা হচ্ছে যে y2 আমরা ছোটবেলা শিখছি, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা প্লাসের ফর্মুলাটা ইউজ করবো। যদি ইউজ করি, সেক্ষেত্রে এখানে আসবে হচ্ছে যে -4y1 y2। আমরা কিন্তু এই ফর্মুলাটা জানতাম, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাস হলে এখানে হয়তো আমাদের 4ab। এই যে ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলাটা ইউজ করছি। যদি আমার মাইনাস একটা হইতো, সেক্ষেত্রে আসতে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab। এই যে আমরা নিচে যে ফর্মুলাটা ছিল সেটা আমরা ইউজ করছি। এটা চাইলে ইউজ করা যায়, এটা চাইলে ইউজ করা যায়। ঠিক আছে, যেহেতু আমাদের এটা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করছি। ঠিক আছে, এখন হচ্ছে যে আমাদের কি ভ্যালুগুলো দরকার, সেক্ষেত্রে হচ্ছে y2 প্লাস হচ্ছে y1 এর ভ্যালু দরকার। তো আমরা যদি জেনারেল ফর্মুলাটা একটু লিখে নিই, জেনারেল ফর্মুলাটা আমাদের কি ছিল? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস হচ্ছে c ইকুয়াল টু হচ্ছে 0। তো এইখান থেকে আমরা দেখতে পাইতেছি যে এই যে সার্কেলটা সেট করছে, সেট করার ক্ষেত্রে আমরা কি দেখতে পাইতেছি যে এক্স এর পরিমাণগুলো কিন্তু এখানে 0, যে হচ্ছে ভুজের পরিমাণটা 0। তো আমরা যদি এই সমীকরণটা, এই যে জেনারেল যে ইকুয়েশনটা আছে, এই জেনারেল ইকুয়েশনটা যদি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস c ইকুয়াল টু হচ্ছে 0, এই যে আমাদের জেনারেল সমীকরণ, এই জেনারেল সমীকরণ আমরা কি করতে পারি? এক্স এর পরিমাণটা আমরা 0 বসাই দেবো। 0 বসাই দিলে আমাদের সমীকরণ যেটা আসতেছে, সেটা হচ্ছে যে আমাদের কি আসতেছে? ওয়াই স্কোয়ার, দেন হচ্ছে যে আমাদের 2fy প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। এই যে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ আসলো। এই দ্বিঘাত সমীকরণ অবশ্যই মূল থাকবে কয়টা? 2টা মূল থাকবে। এই 2টা মূল আমরা বিবেচনা করলাম y1 কমা হচ্ছে যে y2। তো হচ্ছে যে আমরা হচ্ছে যে বহুপদীতে শিখছি কিভাবে হচ্ছে যে আমাদের হচ্ছে যে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল, এই জিনিসগুলো ক্যালকুলেশন করতে হয়। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা মূলদ্বয়ের যোগফল যদি এখান থেকে বের করি, y1 y2, মূলদ্বয়ের যোগফল বের করতে হলে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কি আমাদের y এর সহগ এখানে কি আছে? y এর সহগ হচ্ছে 2f। ওয়াই এর সহগকে আমাদের কি দ্বারা ভাগ দিতে হবে? ওয়াই এর সহগকে আমাকে অবশ্যই হচ্ছে যে এক্স এর যে সহগ, বা হচ্ছে যে এখানে যেহেতু ওয়াই স্কোয়ার, সেক্ষেত্রে ওয়াই এর যে সহগ আছে সেটা দ্বারা ভাগ দিতে হবে। আর প্রথমটা যোগফলটা অবশ্যই কি হয়? নেগেটিভ হয়, পরেরটা আবার কি হবে? পজিটিভ হবে, অ্যালটারনেটিভ ভাবে এভাবে চলতে থাকবে। প্রথমটা আমাদের পজিটিভ নেগেটিভ দিয়ে শুরু, দেনটা পরেরটা হচ্ছে আমাদের পজিটিভ, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা যদি গুণফলটা বের করি, গুণফলটা কি? y1 ইন্টু y2। ঠিক আছে, গুণফলটা বের করলে কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। এখানে কি কনস্ট্যান্ট? হচ্ছে সি। এই যে কনস্ট্যান্ট সি এর সহগকে, কনস্ট্যান্ট সি যেটা আছে সেটাকে আমরা ভাগ দিতে হবে ওয়াই স্কোয়ারের সহগ দ্বারা। ওয়াই স্কোয়ার সহগ হচ্ছে 1, সেক্ষেত্রে আসলে হচ্ছে গুণফল হচ্ছে সি, আর যোগফল হচ্ছে আমাদের -2f। ঠিক আছে, এই ভ্যালুগুলো যদি আমরা হচ্ছে এই যে যোগফল আর গুণফলের ভ্যালুগুলো যদি আমরা এখানে ইনপুট দিই, সেক্ষেত্রে কি আসতেছে? সেক্ষেত্রে আসতেছে এই যে আমাদের -2f যদি এখানে বসে, তাহলে আসবে এখানে হচ্ছে 4f স্কোয়ার। আর এইখানে গুণফলটা যদি বসে, সেক্ষেত্রে আসবে হচ্ছে আমাদের হচ্ছে যে এখানে 4c। তা আমরা যদি এখন হচ্ছে যে এখান থেকে 4টা কমন নিই, তাহলে আমাদের কি আসতেছে? এখান থেকে আমরা যদি 4টা কমন নিই, এখান থেকে 4টা আমাদের কমন নিলে 2 রুট এফ স্কোয়ার মাইনাস সি। এই জিনিসটাই হচ্ছে আমাদের কি? ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ। আশা করি বুঝতে পারছি। এটাই হচ্ছে আমাদের কি? ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ। ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ সেট করলো, সেই ছেদাংশের পরিমাণটা হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, এইটা দিয়ে আমরা হচ্ছে যে মান বসাই দিলে, এফ এর মান বা সি এর মান আমরা যদি বসাই দিই, সেক্ষেত্রে হচ্ছে আমরা মানটা পাবো।